রাখছে একেবি টিভির দিনের খবরে। আগামী 12ই জুন এটিটিএফ ও এনএলএফটির প্রতিনিধিরা যে বন্ধ রেখেছে তাদের প্রতিনিধিদের নিয়ে বৃহস্পতিবার এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। আত্মসমর্পণকারী জঙ্গিদের পক্ষ থেকে আগামী 12ই জুন পথ অবরোধ কর্মসূচির হুঁশিয়ারি এবং তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সৃষ্ট পরিস্থিতির প্রেক্ষিতে এদিন মহাকরণে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আত্মসমর্পণকারী জঙ্গিদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। বৈঠকে আত্মসমর্পণকারী জঙ্গিদের পুনর্বাসন, বিভিন্ন বকেয়ার দাবি এবং অন্যান্য সমস্যার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মন্ত্রী বিকাশ দেববর্মা তাদের দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনা আশ্বাস দেন এবং শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের উপর জোর দেন। সরকার ও আত্মসমর্পণকারী জঙ্গিদের মধ্যে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। মিনিস্টার ট্রাইবাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ত্রিপুরা এবং আমাদের হোম সেক্রেটারি সাহেব আছেন, আমাদের আইজিপি সাহেব আছেন এবং ট্রাইবাল ওয়েলফেয়ার সেক্রেটারি সাহেব আছেন। আমরা আজকের এই মিটিংয়ে আমাদের আগামীকালকে যে 72 ঘন্টার বন্ধ রাষ্ট্র অবরোধ ডাকা হয়েছিল সেই নিয়ে আলোচনা হয়েছে। এখনও আমাদের ফাইনাল হয়নি। আমরা ওখানে এখান থেকে গিয়ে মিটিং হবে। ওনার তরফ থেকে প্রপোজাল আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন যে প্রত্যাহার করার জন্য। আমরা এই চিন্তাভাবনা এখানে ফাইনালাইজ দিতে পারছি না। ঘরে আমাদের কমিটি আছে, কমিটিতে আমরা এই জিনিসটা চিন্তা করে বলা হবে। কিন্তু সরকার মোটামুটি আমাদেরকে কিছু কিছু দাবি এগ্রি হয়েছে, সেইগুলো আমরা এখনও আপনাদের কাছে বলতে পারবো না। নেক্সটে যখন আমরা ফিনিশিং দিব তখন সব ক্লিয়ারিফিকেশন দেওয়া হবে আমাদের তরফ থেকে, এনএলএফটি এন্ড এটিটিএফ গ্রুপের থেকে। सरकार থেকে बात का माध्यम में सॉल्यूशन होता है। आज उन लोग का डिमांड हम लोग सुना है, बहुत डिमांड ऐसा था, आज सॉल्यूशन भी हो गया और भी आगे होने वाला है, क्योंकि उन लोग को पैकेज 250 करोड़ का पैकेज है। ये 250 करोड़ पैकेज हमारा जनजाति भाई बहन के लिए ये पैकेज होगा। हम चाहते हो उन लोग का साथ बातचीत करके ये सॉल्यूशन निकलेंगे, क्योंकि बातचीत टेबल पे भी होता है, रास्ता रोक के कोई समस्या समाधान नहीं होता है। आज बहुत अच्छा मीटिंग हुआ है उन लोगों के साथ। हमारा आशा विश्वास है उन लोग कल का जो 12 तारीख का जो बंद ये उन लोग विड्रॉ करेगा। চোখ রাখুন একেবি টিভির আরো খবরে, সঙ্গে থাকুন।